শুভ সরস্বতী পুজো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন। আজকে মা সরস্বতী ঠাকুর আমাদের আশীর্বাদ করুক। বিদ্যাং দেবী নমস্তুতে। বিদ্যা বুদ্ধি দুটোই চাই, শুধু বিদ্যা দিয়ে কাজ নেই, বুদ্ধিটাও লাগে। বুদ্ধিটা বেশি লাগে, বিদ্যার থেকেও বুদ্ধির দাম বেশি। অনেকে ভুলে যায় সেটা, ভাবে আমরা গ্র্যাজুয়েট, আমরা MA BA পাস, কিন্তু বুদ্ধি কাজ করে না। অনেক শিক্ষিত লোকরাও অনেক বাজে কাজ করে ফেলে, আবার অনেক অশিক্ষিত ভালো কাজ করে। তাহলে বুদ্ধিটা সবার আগে, তারপরে তো বিদ্যা। আজকে ফ্ল্যাটে পুজো আছে, দেখো আমার লুকটা আমি সেজেছি, দেখেছো কত সুন্দর করে, ভালো লাগছে। বাজে 10টা, যাবো ফ্ল্যাটে। আমি যদি না যাই ওই ফ্ল্যাটে পুজোই হবে না, জানো। আমার জন্য বসে আছে সব, কখন অলিভিয়া আসবে। আমার বর গিয়ে দেখলো এখনো ফল কাটা হয়নি, যাবো দেখি, গিয়ে ফল টল কাটবো। আমি কাজ করতে ভালোবাসি, আমি বসে থাকতে পারি না, আর PNPC আমার দ্বারা হয় না। আমি কাজ করি, সারাদিন কাজ করি। আমি রান্না করতে করতে খুবই ভালোবাসি, আর কাজও করতে ভালোবাসি। আমার ওই ওয়েস্ট টাইম পাস আমার একদম ভালো লাগে না। কারোর বাড়িতে যাইও না বেশি, আর বেশি PNPC ভালো লাগে না, ভালো লাগে না। কি দরকার, তার থেকে আমি আনন্দে থাকি, আমি কাজ করে আনন্দ পাই। আমি কাজ করি, টিভি দেখি, ঘুরতে যাই, মার্কেটিং করি। পাহাড়া চালালাম, কি গরম লাগছে বাবা। আজকে নাকি খুব বৃষ্টি হবে, আমার তো চিন্তা লেগে গেছিল, আজকে নাকি খুব বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তরও আছে, সরস্বতী পুজোর দিন ঝমঝমিয়ে বৃষ্টি হবে। উল্টে গরম লাগছে, রোদ উঠেছে। যাক, ছেলেমেয়েরা খুব আনন্দ। আজকে তো ওদেরই দিন না, আজকে হচ্ছে ওদের ভ্যালেন্টাইন্স দিন। প্রেমিক প্রেমিকারা তোমরা ভালোভাবে প্রেম করো, চুটিয়ে প্রেম করো, বিয়ে পরে করো, বিয়ে করলেই তো শেষ। এই যে আমি 17 বছরে বিয়ে করে ফেলেছি, লাইফ সংসার। আর যদি চাকরি বাকরি করতাম, বিন্দাস থাকতাম না। বিয়েটাও দরকার, সব কিছু নিয়েই একটা ছেলে বলো মেয়ে বলো জীবন দরকার। সে বিয়ে করাটাও দরকার, আবার বিয়ে না হলেও যে খুব মুশকিল তা না, থাকা যায়। তবে এখন যা ডিভোর্স দেখছি ঘরে ঘরে, তার থেকে বিয়ে না করাই ভালো। দিদিকে ওপরে সাজতে দিয়েছি, দিদি সাজুগুজু করে আসবে, দিদি চুড়িদার পরবে, দেখাবো দিদির লুকটা। আমি দিদিকে খুব ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসে। ভালোবাসাটা দুতরফা হয়, একতরফা হয় না। আজকে রান্নাবান্না কিছু নেই, চিড়ের পোলাও করে খেয়েছি সকালে, আর দুপুরবেলা খিচুড়ি ভোগ আছে ফ্ল্যাটে। আমাকে ভালো লাগছে, কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করো না কেন গো? কমেন্ট করবে, কমেন্ট করলে ভালো লাগে, আরও জানতে ইচ্ছা করে, ঠিক জানার আগ্রহটা থাকে। তোমরা আমাকে বাজে কমেন্ট করো, ভালো কমেন্ট করো, তবুও করবে। সবাইকে যে ভালো কমেন্ট করতে হবে এর কোনো মানে নেই, বাজে কমেন্টই করো, কিন্তু কমেন্ট করো। দিদি সাজতে গেছে উপরে, এখন কানের দুল পরবে, লিপস্টিক পরবে, বলেছি সাজুগুজু করবে। সারা জীবন তো খাটো, আজকে কোনো কাজ করতে দিইনি। এসেছে শুধু অল্প কটা বাসন ছিল মেজেছে, আর ঘরটা শুধু ঝাঁট দিয়েছে, ব্যাস। আছে তাই তাড়াতাড়ি পেছন লেগে আছি, তাড়াতাড়ি করো। আরে উনিও তো একটা মানুষ, আমি তো মনে করি মানে মেশিনের মতো কাজ করে। প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ দরকার, আনন্দ না হলে এই জীবনটা বৃথা। তো মেশিনের মতো সারা জীবন কাজই করে যাও। আনন্দও করো, কাজও করো, সব মিলেমিশে। বাজে 10টা, যাবো এখন রিক্সা করে। দেখতে থাকো, দিদির লুকটা দেখাবো একটু পরে। দাঁড়াও, আমার লুকটা দেখে নিয়েছো? ভালো লাগছে? পেছনে ইগনোর করবে, পেছনে ইগনোর। কি গরম লাগছে গো, শাড়ি ফাড়ি পরে কি গরম লাগছে, ঘেমে যাচ্ছে বাবা একটুতে।
এটা আমি ঢাকুরিয়া থেকে কিনেছি, খুব সুন্দর। দক্ষিণাপনের কাছে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়, একটু দামটা বেশি নেয়। এটা 1200 টাকা মতো নিয়েছিল, চেয়েছিল 1500, বার্গেনিং করে 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 নাছরবান্ধা নেবই। আমার এটা ভালো লেগেছে বেশ, মাছ, আমি মাছ খেতে ভালোবাসি, মাছ করেছি। দাঁড়াও আসছি, দিদির লুকটা দেখাবো। এই দেখুন দিদি আজ সাজুগুজু করেছে, ভালোই লাগছে। সাজে না যে জোর পে সাজছে। বলবেন আপনারা কেমন লাগছে দিদিকে। আমার নাম খুশি। আরেকটা প্লেট দাও না, এগুলো আমাদের ফ্ল্যাটের সরস্বতী পুজো হচ্ছে। শাড়িটা পরে আসি। হ্যাঁ ভিতরে প্লাগে দিয়ে দিলে হয়ে যাবে, দাদা ধারণা বুঝে ফ্ল্যাটটা এবারে কিছু বলবে, কিছু বলো। ওরে ভাই কিছু বক্তব্য দাও। কি বক্তব্য দেব? সরস্বতী পুজো আগে বক্তব্য দেওয়া কালকে হয়ে গেছে, তুমি ছিলে না কেন? শুভেচ্ছা বলো, সরস্বতী পুজোর শুভেচ্ছা। এটা আমাদের হিরো, আমাদের হিরো। নিচে মাটিটা দিলে আটকে থাকবে। কিছু বক্তব্য দাও। না কাজটাকে করে নিই, তারপর বক্তব্য। এই দিকটা দাও। সরস্বতী পুজোর সবাই শুভেচ্ছা দেখো, সবাইকে। কাগজটা কি লাগিয়ে দিল, পাঠালাম, এখানেই থাকবে। কাগজটা পাঠিয়ে দিলাম। মিলনদা কিছু কিছু বক্তব্য পেশ করেন। বক্তব্য তো বিকেলে দেবো, এখন এটা কিছু বলুন, এটা ছাড়া হবে ইউটিউবে, সবাই দেখছে কিন্তু আপনাকে, সোশ্যাল মিডিয়া। বলুন কিছু। আজ সরস্বতী পুজো, আজ সরস্বতী পুজো, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন পুজোয় আসে, যাতে শান্ত শৃঙ্খলাভাবে যাতে পুজোটা হয়। ইনি হচ্ছে আমাদের পুরো আশ্রয় মঞ্জুরার হিরো। ঠিক আছে, জিতেন পাঞ্জাবিটা দেখছেন? এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, ডেকোরেশন চলছে এখনো। देवता पूजा पूर्वकम ओम सरस्वती पूजा करमहं ओम ऋद्धिं भवन्तु ब्रुवन्तु ओम ऋद्धिं भवन्तु ब्रुवन्तु ओम ऋद्धिं भवन्तु ब्रुवन्तु ओम ऋद्धाम ओम ऋद्धाम ओम ऋद्धाम ओम सत्तपुष्मिन् गणेशादि नाना देवता पूजा पूर्वकम ओम सरस्वती पूजा करमहं ओम पुण्यहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्यं भवन्तु ब्रुवन्तु ओम पुण्यं भवन्तु ब्रुवन्तु ओम पुण्यं भवन्तु ब्रुवन्तु ओम गर्भं स्त्रोतुं गजन्दवादनं लम्बोदरं कुशब्दवन्दा मुदुकवल्ललकण्डस्थलं
गन्तागतो विदारीति रुद्रय वन्दे शैलो शुभाकरं सुताशूतं गणोपोषि सिद्धिं कामदाम् ॐ सिद्धिप्रदायक ॐ गं गणेशाय नमः ॐ सिद्धिप्रदायक ॐ गं गणेशाय नमः ॐ सिद्धिप्रदायक ॐ गं गणेशाय नमो नमः ॐ एष अर्घ ॐ गं गणेशाय नमः एतत्पद्मं ॐ गं गणेशाय नमः ईदं বাড়ি ঢুকে গেছি, অনেকক্ষণ হয়েছে। এখন রাতের রান্না করছি। এই যে দেখো ভাত হচ্ছে এখানে, আর এখানে আলু ফুলকপি ভাজা করেছি, আর পাতলা করে মুসুরির ডাল করেছি। ব্যাস রাতের খাবার খেয়ে দিয়ে 8:30 9টার মধ্যে ঘুমিয়ে পড়ব। শরীরটা দিচ্ছে না। ফ্ল্যাটে খুব আনন্দ হলো, পুজো টুজো হলো, খুব ভালো লাগলো। আসছে বছর আবার হবে, কোনো অসুবিধা নেই। তাহলে ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, সবসময় মনটাকে আনন্দে রাখবে। আজকের মতো অলিভিয়ার ঘুরিবোঝে টাটা। আর মুকুন্দপুরে পার্শ্ববর্তী এলাকা বা মুকুন্দপুরের মধ্যে যারা হোম ডেলিভারি নিতে আগ্রহী তারা আমাকে ফোন করে অর্ডারটা দিয়ে দিও। আর আরেকটা কথা হচ্ছে, আমি দোকান ওপেনিং করছি 1 বৈশাখ থেকে। হ্যাঁ, সেরকমই ইচ্ছা আছে। তাহলে যারা অলিভিয়ার ঘুরিবোঝ থেকে খাবার নিতে চাও তাহলে আসতে পারো। তাহলে আজকের মতো টাটা। আর আমি সব লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, ওই আমার ঠিকানা, কোথায় ওপেনিং করছি দোকান, সব লিঙ্ক দিয়ে দেবো।